সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত মজলিসে শুরার সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের উলামা বিভাগের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা অধ্যক্ষ মুশাররফ হোসাইন, জনাব অধ্যক্ষ মুশাররফ হোসাইন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই তৌহিদি জনতার বিক্ষুব্ধ জনতার উপস্থিত সম্মানিত সভাপতি মহতারাম প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত জাতীয় উলামা একরাম, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসল্লি ভাইদের নিকট আমার প্রশ্ন, এটা কি বাংলাদেশ না মুসলিম রাষ্ট্র ইন্ডিয়া? যদি বাংলাদেশ হয়, যে দেশের 85% লোক মুসলমান, যাদের ঘুম ভাঙে আজানে এবং আজানের শব্দে নামাজ আদায় করে আবার যারা ঘুমাতে যায়, সেই দেশে মসজিদ নির্মাণের জন্য, মসজিদ দখল করার জন্য বেদখল হয়ে গেছে, সেই মসজিদ আবার পুনর্নির্মাণের জন্য তৌহিদি জনতাকে এইভাবে কষ্ট করতে হবে, এটা কি আশা করা যায়? অতএব যেই শক্তি যারাই হয়ে থাকুন না কেন, তৌহিদি জনতার হৃদয়ে আঘাত করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে প্রথম যে কাজটা করেছেন তাহা ছিল মসজিদ নির্মাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারাসাতুল আম্বিয়া তথা উলামায়ে কেরাম হিসাবে সেই দেশে মসজিদ ভেঙে ফেলবে, মসজিদ করতে দিবে না, এটা কি আমরা করতে পারি? এটা কি আমরা অনুমতি দিতে পারি? আমাদের এই বুকে, আমাদের এই প্রাণে যতদিন পর্যন্ত রক্ত আছে, যতদিন ঈমান আছে, ততদিন পর্যন্ত কোনো শক্তিকেই আমরা তাদের এই কাজকে করতে দিব না। এই ইস্পাত কঠিন শপথ নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।